নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ একটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে তোমার কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমার প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, যারা মোহনবাগানের জার্সি চাইছিলে বা মোহনবাগানের জার্সি তোমরা অনলাইনে পারচেস করতে চাইছিলে, তো তাদের জন্য এই ভিডিওর যে প্রোডাক্ট সেকশানে তোমরা কিন্তু গিয়ে প্রোডাক্ট বাই করতে পারো, বা আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ভিজিট করে স্টোর সেকশানে গিয়ে তোমরা কিন্তু জার্সি পারচেস করতে পারো। ঠিক আছে, তো আজকে কিছু বেসিকলি আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে একটা আপডেট তোমাদের দিই, দেখো বর্তমানে মোহনবাগান ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ আছে, এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচে হামজা চৌধুরী, যিনি কিন্তু একজন বড় ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি কিন্তু লেচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং শিফিল্ড ইউনাইটেডে তিনি খেলছেন, এবং বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশে ফিরে এসেছেন ভারতের অর্থাৎ ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্যে। তো দেখো, ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্যে হামজা চৌধুরী এসেছে, এটা কিন্তু ভালো কথা। কিন্তু হামজাকে যখন অনেক সাংবাদিক প্রশ্ন করছেন যে ভারতের বিরুদ্ধে তার কী প্ল্যান আছে, তিনি ভারতকে কেমন চোখে দেখছেন, মোহনবাগান ক্লাব নিয়ে তার কী মন্তব্য, তো তিনি বলেন যে আমি একদমই ভাবছি না ভারতকে নিয়ে, এবং মোহনবাগানকে নিয়েও ভাবছি না, কারণ ক্যাজুয়ালি টিম নিয়ে আমি ভাবি না, এবং 4-5 গোল ইজিলি আমরা করতে পারবো, সেটা ইন্ডিয়া হোক বা মোহনবাগান হোক। তো এরম করেই তিনি বলেন, এবং তার কনফিডেন্স দেখেই বোঝা যাচ্ছে যে তার মানে তিনি কতটা খেলতে পারবেন। তো দেখা যাক ইন্ডিয়ার কাছে তারা কতক্ষণ টেকে, এটাই এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, এরপরে তোমাদেরকে আপডেট দেবো লিস্টন কোলাসোকে নিয়ে। তো অনেক প্রতীক্ষার অবসান ভেঙে অনেক নিউজের সব কিছু যে আমি তোমাদেরকে আপডেট দিতাম যে লিস্টনকে এক্সটেনশন করবে, তো সেটা হতে যাচ্ছে। মোহনবাগান তারা কিন্তু লিস্টন কোলাসোর ডিল আরও এক্সটেনশন করে নেবে, অর্থাৎ যত অবধি তার সাথে ডিল আছে তার সাথে আরও 1+ ডিল করে নেবে মোহনবাগান। তো তোমাদের কি মনে হয়, লিস্টনের সাথে যদি আরও ডিল এক্সটেনশন করে নেয় মোহনবাগান সুপার জায়ান্টস, তাহলে কি মোহনবাগান টিমের কোনো ভালো হবে নাকি ক্ষতি হবে? তোমরা কিন্তু অবশ্যই জানাও। এবং আমার তো পার্সোনাল মতামত, লিস্টন কোলাসো তিনি মোহনবাগানে এখনও পর্যন্ত থাকুক, এবং মোহনবাগানের হয়ে তিনি কিন্তু ভালো পারফরমেন্স করুক, এটাই আমরা চাই। শুধু আমি না, অনেক সমর্থক তারাও চায়। তো এরপরে তোমাদেরকে আপডেট দেবো নতুন বিদেশিকে নিয়ে। তো বর্তমানে নতুন বিদেশি শর্ট লিস্টে বেশিরভাগ বিদেশি কিন্তু স্কটল্যান্ডের প্লেয়ার, এবং মোহনবাগান তারা কিন্তু স্কটিশ লিগ খেলা প্লেয়ারকে বেশি টার্গেট করছে এই ট্রান্সফারে। তো দেখা যাক, তারা কিন্তু যখন প্লেয়ার তোলে অস্ট্রেলিয়া থেকে প্রায় অনেক কটা প্লেয়ার তুলে নিয়েছে, কিন্তু এবার তারা স্কটল্যান্ড থেকে প্লেয়ার তুলতে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয়, স্কটল্যান্ড থেকে যদি মোহনবাগান কোনো প্লেয়ারকে, ভালো একটা স্কিলফুল প্লেয়ারকে সই করায় মাঝে, তাহলে মোহনবাগানের কোনো সুবিধা হবে নাকি হবে না? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো, সুবিধা হোক বা না হোক, কিন্তু বর্তমানে মোহনবাগানের একটা ভালো মানের বিদেশি দরকার। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।